বরিশালের আগৈলঝাড়ায় প্রাণী চিকিৎসকদের বিরুদ্ধে উঠেছে যথাযথ চিকিৎসা প্রদান না করার অভিযোগ। সঠিক চিকিৎসা না করা এবং রোগ নির্ণয় না করে মন গড়া চিকিৎসা সেবায় মৃত্যু হচ্ছে গবাদি পশুর। এদিকে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রাণী সম্পদ অফিস। বরিশাল থেকে কাজী আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ পতিহার গ্রামের ওমর আলী হাওলাদারের আয়ের একমাত্র ভরসা ছিল একটি উন্নত জাতের গাভী। দীর্ঘ অপেক্ষা শেষে গাভীটি বাচ্চা প্রসব করার পরেই অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপসহকারী অবসরপ্রাপ্ত নুরুল উদ্দিন রোগ শনাক্ত না করেই ওষুধ প্রয়োগ করে। সাথে সাথে এই গাভীর মৃত্যু হয়। পানি কম খাইছে, সন্ধ্যায় দিয়ে গরু ওলালে খুব বাতের চাপ, এই বাতের চাপ দেখে তেল তো ডলছি, আমি প্রত্যেকটা ওষুধ খাওয়াইছি। হাতে কিছু বুঝি না, সাড়ে রাত্র মনে করেন 1টার দিক দিয়ে গরু দেখি অসুস্থ বেশি। এই মনে করেন তাড়াতাড়ি ল্যাপটপ দিয়ে একটু গরম দিছি। এখন সকালে যে নুরুদ্দিন ডাক্তার জানছি, উনি আমাকে এলাকায় ডাক্তার ওনারাই দেখাই আমি সবসময়। উনি আইয়ে একটা স্যালাউন দিল, ক্যালসিয়াম স্যালাউন নাকি, স্যালাউনটা দেওয়ার সাথে সাথে গরু ডাকালে একটা ডাক দিয়ে কালাতাও ছাড়িয়ে দিয়ে একটু করুন। দীর্ঘদিন কর্মরত এলাকায় নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে গৃহপালিত পশুদের অপচিকিৎসা দেওয়ার দায় স্বীকার করেছেন মোহাম্মদ নুরুল উদ্দিন। আমি যাইয়া চিকিৎসা করি নাই, খালি স্যালাইন দিছি, স্যালাইনে গরু টেকলে হয়তো চিকিৎসা করতাম। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান তরফদার। অ্যান্টিবায়োটিক লিখতে হলে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তার হতে হবে। এটা হিউম্যান হেলথ অ্যাজ ওয়েল এজ আমাদের ভেটেরিনারি হেলথেও আছে। যদি কোনো কারো প্র্যাকটিস এরকম পাওয়া যায় যে তার প্র্যাকটিসে সে তার একটা কাগজে অ্যান্টিবায়োটিক ইউজ করছে, এটা সরকারি আইন অনুযায়ী পানিশেবল, এবং এই ঘটনা যদি ঘটে থাকে আমরা আমাদের দপ্তরের এবং অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এটা সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের আওতায় নিয়ে আসবো। প্রত্যন্ত অঞ্চলে ডাক্তার পরিচয় দিয়ে গাভী মেরে ফেলার অভিযোগ উঠেছে পশু হাসপাতালের কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপসহকারীর বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। কাজী আলামিন, আনন্দ টিভি, আগৈলঝাড়া, বরিশাল।